হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ঈশিতা। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি রেডি হয়ে গিয়েছি হেনার বিয়েতে যাওয়ার জন্য। আমি প্রথমবারের মতো হেনার বাড়িতে যাচ্ছি। হেনা হচ্ছে আমার বান্ধবী, আর এটা হচ্ছে আমার বান্ধবীর বিয়ের ব্লগের ৩য় এপিসোড। অবশেষে হেনার বিয়েটা হয়ে যাচ্ছে। ইউনিভার্সিটি লাইফ থেকেও আমাকে সবসময় বলতো আমি যেন ওর বাড়িতে একদিন যাই। কবে যাব কবে যাব, তখন প্রশ্ন করতো। তো আমি বলতাম যে তোমার বিয়ে যখন হবে তখন যাব তোমার বিয়েতে, তোমার বাড়িতে। তো আমি সেই কথা রাখলাম। আমার বান্ধবীর বিয়েতেই আমি তার বাড়িতে যাচ্ছি প্রথমবারের মতো। তো কেমন লাগছে আমাদের এই লুকে? ঈশান আর ঈশানের বাবা পরেছে পাঞ্জাবি, আর আমি পরেছি সারারা। আমি সারারা ফার্স্ট টাইমই পরেছি, আমি কখনো এ ধরনের ড্রেস পরি না। তবে এটা ঈশানের আপুর পছন্দের একটা ড্রেস, তাই আমি পরলাম। কেমন লাগছে আমাকে? তো আমরা সকাল 11টার দিকে হোটেল থেকে বের হয়ে যাচ্ছি। আমরা অবশ্য গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। আমরা অবশ্য হোটেল রংপুরে উঠেছি। আর হেনার বাড়ি হচ্ছে লালমনিরহাট, আর ওর শ্বশুর বাড়ি হচ্ছে গাইবান্ধা। যেহেতু বিয়ে ও বৌভাত দুটি প্রোগ্রামই অ্যাটেন্ড করতে হবে আমাদেরকে, তাই এই দুইটি জেলার মাঝামাঝি যে জেলা রংপুর, সেখানে আমরা অবস্থান করছিলাম যেন দুইটি অনুষ্ঠানই ভালোভাবেই অ্যাটেন্ড করতে পারি। হেনার বিয়ের দিন টিপ টিপ করে সকাল থেকে বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির কারণে মূলত আমাদের লেট হয়ে গিয়েছে। রংপুর শহর থেকে হেনাদের বাড়ি লালমনিরহাট নামুরি বাজার যেতে আমাদের সময় লেগেছে 45 মিনিটের মতো। তো এটা হচ্ছে তিস্তা ব্রিজ। এই যে তিস্তা নদী পার হয়ে আমরা ওদের বাড়ি যেতে হবে। তো আমরা ভাবছিলাম যে আমাদের আগে আবার বরযাত্রী চলে আসে কিনা, কিন্তু না, এ এলাকার নিয়ম কিনা বলে বরযাত্রী আসবে সন্ধ্যাবেলা, মিনিমাম এশারের আজানের সময়, যেটা আমরা পরে গিয়ে জানতে পারি। তারপর অবশেষে চলে আসলাম সেই হেনাদের বাড়ি। আমার বান্ধবীর বিয়ে উপলক্ষে হয়তো এখানে আমার প্রথম ও শেষবারের মতো আসা। আমি জানি না আর কখনো আসবো কিনা। অবশেষে আমার বান্ধবীর দেখা পেলাম। এই যে আমার বান্ধবী হেনা, আমাকে দেখে একদম আবেগে আপ্লুত হয়ে গিয়েছে। মানে আমি একমাত্র বান্ধবী যে কিনা এত দূর থেকে এসেছি। আমি এত একটা ভিডিও করতে পারিনি, কারণ বিয়ের দিন মেয়েদের বাড়িতে অনেক কাজ থাকে। আমিও হেনাকে কিছুটা হেল্প করছিলাম। তো সাজগোজ শেষ হওয়ার পরে আমি একটু ভিডিও ক্লিপ নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য।